নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আর আমিও কিন্তু ভালো আছি। নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো এই যে সকালে না মানে উঠতে একটু ঘুম থেকে আমার দেরি হয়ে যাচ্ছে কদিনই। কি বলবো, আমি ভাবছি যে 5টার সময় উঠবো, উঠে একটুকু ব্যায়াম করব, তারপরে নিজের জন্য একটুকু সময় বার করব। কিন্তু না, আমার ঘুম থেকে উঠতে এতটা পরিমাণে দেরি হয়ে যাচ্ছে যে কি আর বলবো। তো এখন মনে হয় 6:30 মতো বাজে। আর আমি না ভাবি যে 5টার সময় উঠবো, কিন্তু আমার আর হয়ে উঠছে না মানে 5টার সময় ওঠা। ওই যে মানে রাত্রি করে ঘুমাচ্ছি, ওই 11টা 11:30 বেজে যাচ্ছে ঘুমাতে। মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আগে, কিন্তু শুয়ে শুয়ে ফোন দেখি, এডিটিং, তারপরে ধরো একটু মানে কি বলবো এডিট করার থাকে, তো সেগুলো আর কি করি। তো সেই কারণে আর কি দেরি হয়ে যায়। তো এক একদিন না মানে কি বলবো, এই যে কাজের আমার চাপটা এক একদিন বেড়েই যায়। আর আজকে ঘুম থেকে উঠতে যে বললাম দেরি হয়ে গেছে, তো দেখো আমি উঠেই সোজাসুজি আর কোথাও যাইনি, একবারে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই আমি আগে গ্যাসটা ক্লিয়ার করে মুছে নিয়েছি। গ্যাসটা হচ্ছে ক্লিয়ার করে মুছতে হবে, কারণ রাত্রে মুছতে পারি না, নোংরা হয়েছিল আমার গ্যাসটা। তো গ্যাসটা আমার মোছা হয়ে গেছে। তারপরে এই যে বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি বাথরুমে। আর তারপর দেখো আমি এখন গরম জল খাবো। তো আমার তো এটা মানে ডেলি রুটিন বললেই চলে, মানে গরম জল খাওয়া। আর তোমরাও খেও কিন্তু গরম জল সকালে, তো সেই কারণে আমি কিন্তু খাই। আর দেখো গরম জল খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর চলে এসেছি এই যে আমি এখন ঝাড় দিতে। এই যে এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা এখন পরিষ্কার করে ঝেঁটিয়ে নিচ্ছি। তো মামাম এখন নেই, মামাম শোনা এখন গেছে টুল ট্যাক্স গেছে। তো দেখো একা সংসারে না মানে একা ঘরে মানে আমার একটুকু চাপটা বেশি হয়ে যায়, কি আর বলবো এই কাজ করতে। আর যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে, তো সেই কারণে আর কি মানে একটুকু দেরি হয়ে যায়। তো কি আর করা, করতে তো হবেই, তাই না? তো আজকাল ফ্রিজটা আজকে আমি ক্লিয়ার করে মুছিনি, আর ঘরটাও আজকে আমি মুছবো না। ঘরটা ভাবছি সামনে সামনে একটু এই যে মুছিয়ে দেবো, এখানটা একটু নোংরা হয়েছিল। তো ডেলি না মানে মুছতে ভালো লাগছে না, যেহেতু এত বড় ঘর আর একাই মুছতে একটু আমার অসুবিধাই হয়। কি বলবো, ওই যে বললাম যে উঠতে যে দেরি হয়ে গেছে ঘুম থেকে, তো এখন দেখছি যে মুছতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এখন আমার আরও অনেক কাজ আছে, তো সেগুলোও আবার করতে হবে। তো ওই যে সামনে সামনে ওখানটা আমি মুছে নিয়েছি। আর দেখো আমি এখন ডালিয়া বসাতে চলে এসেছি মামামে, আর ডালিয়াটা এই যে আমি এখন নেড়ে দিচ্ছি। তো মামাম কি ডালিয়াটা জানো তো এখন খাচ্ছে না, কেন খাচ্ছে না আমি বুঝতে পারছি না। মামাম শোনা কেন যে এরকম করছে, মানে ও না দুধের জিনিস তো এমনি কিছুতেই খায় না, তারপরে আবার এই যে ডালিয়াটা আবার খাচ্ছে না। একটা ভীষণ পরিমাণে প্রবলেম হয়ে যাচ্ছে মামামের জন্য। মামাম সোনাকে কী খাওয়াবো সেটাই আমি বুঝতে পারছি না। ওই যে ওর বাবা দুধ খায় না, তো সেই কারণে ওর বাবার মতনই হয়েছে একদম, মানে দুধ খায় না ও আর কি। তো কি আর করার, এই যে আমি এখন ডালিয়াটা বসিয়ে দিলাম, আর চেষ্টা করব যে মামামকে ভুলিয়ে ভালিয়ে একটু খাওয়ার আর কি। তো দেখো কাপড়গুলো আমি ভিজিয়ে নিচ্ছি। আর এটা না মানে অনেকক্ষণ পরে আমার কিন্তু কাপড় কাচা হয়ে গেছে, আর আমার স্নানও করা কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু আমি ভাজিনি, এটা আমার হাজব্যান্ড আর কি ভাজছে। তো ও না মানে দুদিন আগেই এনেছিল এই জিরে গুঁড়োগুলো, সরি জিরে গুঁড়ো না মানে গোটা জিরে। আর দেখো মামামের ম্যাগি খাওয়ার মন হয়েছে, তো আবার ডাল সেদ্ধ হয়ে গেছিলো, ডালটা নামিয়ে আবার ম্যাগিটা আমি বসিয়ে দিলাম। আর দেখো গোটা জিরে আর গোটা ধনে, তো জিরেটা তো ভাজা হয়ে গেছে, আর এই যে এখন ধনেটাও দিয়ে দিয়েছে, তো ধনেটা এখন ভেজে নেবে। হাজব্যান্ড বলছিল যে বাজারের যে গুঁড়ো মশলা সেগুলো আর কিন্তু খাবে না। আর এই যে আমি এখন ছাতু গুলে নিচ্ছি, সকাল থেকে না মানে কিছুই খাওয়া হয়নি সেরকম। তো দেখো এই যে জিরেগুলো এখন দিয়ে দিয়েছে, তো জিরেগুলো এখন পেস্ট করে নেবে মিক্সিতে আর কি। আর ভেজে আগে ভেজে নিল, কিন্তু আমাকে ভাজতে বলেছিল, কিন্তু আমার একদমই মনে ছিল না। ওই যে বললাম দুদিন আগেই মানে আনা ছিল, কিন্তু মনে ছিল না আমার, তো সে কারণে আমি আর ভাজতে পারিনি। তো ও আজকে বলছে যে দাও ভেজে দিই। তো এই যে জিরে গুঁড়োগুলো আমি না মানে আমার হাজব্যান্ড ভেজে করে দিল, পেস্ট করে দিল মিক্সিতে আর কি। আর এই যে এখন ধনেগুলো এখন দিয়ে দিল। আর আমি মামামকে বলছি, মামাম একটু ম্যাগি এই যে খেয়ে নাও, তোমার জন্য ম্যাগি করে দিয়েছি। মামাম আসলে বলছিল ভাত ভাত, তো আমার এখন রান্না বান্না সেভাবে কমপ্লিট হয়নি। তো এই যে ও বললো যে ম্যাগি খাবো। তো না আগে ফার্স্টে ভাতে বলেছিল, তারপর বললো যে ম্যাগি। তো আমি বললাম যে ম্যাগিটাই এখন খেয়ে নাও, ঠিক আছে। তো এই যে এখন ম্যাগি এখন মামাম সোনা খাচ্ছে, ম্যাগিটা একটু একটু ভালো খাই, দেখছো। মানে যেইগুলো মানে কি বলবো শরীরে যেগুলো কোনো প্রয়োজন
জন্যই সেই জিনিসগুলোই খাবে, বাচ্চারা এরকমই হয়। আর দেখো এগুলো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ড পেস্ট করে দিয়েছে ধনে গুঁড়োটা, জিরে গুঁড়োটা, আর কোটোর মধ্যে ভরে নেবে। আর জানো তো এই ছোট ছোট কোটোগুলো ফার্স্টে দিয়েছিলাম, তো আমি ভাবছিলাম যে এগুলোতে হয়তো আঁটবে না, কিন্তু এগুলো ভরার পর জানতে পারছি যে মানে কি বলবো, মানে এখনও লাগতো আর কি, মানে সেরকমভাবে ভরেনি আর কি কোটোটা। তো ওই দুটো ভরে দিল, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক একটাতে ভরে দিল। আর ডালটা না মানে আগে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তারপর ওই যে মামার ম্যাগিটা আর কি ইয়ে করে রেখেছিলাম, ওই হয়ে গেল। তারপর আর কি এই যে ডালটা আমি এখন করে নিলাম আর কি। তো আজকে ডাল আর আলু পোস্ত করব, সেরকম কোনো কিছু করব না। তো হাসবেন্ড এই যে পোস্তটাকে বললাম যে মিক্সতে না এখানে পেস্ট করে দাও, তো আমাকে বলে যে কাঁচা লঙ্কা আনতে, তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওকে, আর ও দিয়ে দিল। আর বাজার থেকে যে এগুলো নিয়ে এসেছিলো, তো এগুলো এখন আমি ক্যাবিনেটে ভরে দিচ্ছি, কেন এখন আর না মানে আমার আর কৌটো নেই, তো এগুলো আর কি ভরে দিলাম ক্যাবিনেটে। আর এই যেগুলোর মধ্যে গাছের আম পারলো, কিন্তু হাত কাঁচা, আমটা খুব একটা ভালো না। এই যে তো এই যে দুপুরবেলায় হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি না আগেই খেয়ে নিয়েছিলাম। আর এটা না মানে হচ্ছে সন্ধ্যেবেলাকার, তো এই কাকুটা না মানে ফুচকা নিয়ে আসে আর কি, তো সেরকম স্পেশালি মানে কি বলবো, এর কাছে ফুচকাও তো পাওয়া যায় না, তো এক একদিন খেতে আর কি মন করে, তো সে কারণে আর কি খাই। আর এই যে আমি এখন খেয়ে নিচ্ছি 2-3টা, আর যখনই ফুচকা ফুচকা করে না মামাম সোনা আর কি দৌড়ে যায় মানে ফুচকা খাবার জন্য, তো সেই কারণে আর কি। তো দেখো কয়েকটা আমি ফুচকা খেয়ে নিচ্ছি, ফুচকা তো সেভাবে আমি খেতেই পারি না, কেননা আমার গ্যাস অম্বল হয়ে যায়। আর এই যে 2-3টে খাবো ব্যাস, আর কিন্তু খাবো না। আর আমার না ওই সস দিয়ে মানে যেটা ভালো লাগে, মানে আলু ভরে সস দিয়ে যেটা দেয় না, সেটা আমার কিন্তু খুব ভালো লাগে ওই ফুচকাটা কিন্তু আমার খেতে। তো আমি যখন স্কুলে মানে পড়তাম, স্কুলে কলেজে, তো আমি এটাকে বলে স্পেশাল, তো আমি স্পেশাল নিয়ে যে ঢুকে যাচ্ছি, তো সেরকম স্পেশাল বানাতে জানে না কাকুটা, মানে হয় না। তো দেখো এটা হচ্ছে রাত্রিবেলায়, আর সন্ধ্যারও আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপর হচ্ছে মামাকে একটু পরিয়েও দিয়েছি। আর দেখো আমি ডিংলের তরকারি বানাবো, কুমড়োর তরকারি, তো কুমড়োর তরকারির জন্য যে তেল আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আজকে কুমড়োর তরকারি আর কি মুড়ি খাবো, আর বেশি কিছু করতে পারছি না। আর ভাবি যে এক একদিন ঘরে আর কি রুটি বানাবো, তো কি বলবো মানে গরমে না আর করতে মন হয় না, তো সেই কারণে আর রুটি বানানো মানে আমার সম্ভবই হয় না। তো আর কি বলে যে হোটেল থেকে নিয়ে চলে আসবো, আর দুটো মানুষের জন্য রুটি করতে হবে না। আর সেরকম তো আমরা রুটি খাই না, ওই দুটো দুটো করে, ও দুটো আমি দুটো, তো সেই কারণে ও আরও বলে। তো এই যে ডিংলিটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেব, আর হলুদ আর লবণটা দিয়ে দেব, ঠিক আছে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি আমি এক এক করে। আর মামার বাবা না মানে বাইরে বসে আছে, ওরা আর কি হাওয়া খাচ্ছে, আর আমি এখন গরমে রান্না করছি। তো এই যে আমি এখন ধনে গুঁড়োও দিয়ে দিলাম, এই যে, আর জিরে গুঁড়োও দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। পরে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, টাটা।